পর্তুগিজরা যখন প্রথম আলু বা পটেটো হাতে পায় তখন এটি আজকের মতো জনপ্রিয় কোনো খাবার ছিল না। আলুর ইতিহাস বেশ অদ্ভুত, কারণ এটি দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার পর মানুষ এটিকে শুরুতে সন্দেহের চোখে দেখত। পর্তুগিজ এবং স্পেনীয় নাবিকরা আলু যেভাবে গ্রহণ করেছিল এবং ব্যবহার শুরু করেছিল। 1. জাহাজের খাবার হিসেবে শুরু। ষোড়শ শতাব্দীতে 1570-এর দিকে দক্ষিণ আমেরিকা জয় করার সময় পর্তুগিজ নাবিকরা লক্ষ্য করেন যে আলুতে প্রচুর শক্তি আছে এবং এটি দীর্ঘদিন নষ্ট না হয়ে টিকে থাকে। তাই তারা জাহাজের নাবিকদের জন্য দীর্ঘ সমুদ্রযাত্রায় আলু মজুদ রাখা শুরু করে। এটি ছিল তাদের কাছে অনেকটা ভ্রমণের রেশানের মতো। 2. ওষুধ হিসেবে ব্যবহার। শুরুতে পর্তুগিজরা আলুকে শখের খাবার নয়, বরং এক ধরনের ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করত। তারা মনে করত এটি শারীরিক শক্তি বাড়ায়। তবে মজার ব্যাপার হল, ইউরোপের সাধারণ মানুষ শুরুতে আলুকে ভয় পেত, কারণ এটি মাটির নিচে হয় এবং এটি দেখতে অনেকটা বিষাক্ত গাছের মতো ছিল। 3. সাধারণ রান্নার পদ্ধতি। প্রথম দিকে পর্তুগিজরা আলু আজকের মতো জটিল কোনো রেসিপিতে রান্না করত না। তারা প্রধানত দুটি উপায়ে এটি খেত। সিদ্ধ করে, লবণ দিয়ে আলু সিদ্ধ করে সরাসরি খাওয়া হতো। আগুনে পুড়িয়ে, রোস্টেড। কয়লার আগুনে আলু পুড়িয়ে তার ভেতরের নরম অংশ খাওয়া হতো। 4. ভারতে আলুর আগমন। পর্তুগিজরাই প্রথম ভারতে, বিশেষ করে গোয়াতে আলুর প্রচলন করে। তারা এখানে আলুকে বাটাটা বলত। এখনও অনেক জায়গায় আলুকে বাটাটা বলা হয়। তারা এখানে আলু সিদ্ধ করে বিভিন্ন মশলা ও মাছের ঝোলে দিয়ে খাওয়ার প্রচলন শুরু করে। একটি মজার তথ্য, ইউরোপের অনেক মানুষ শুরুতে মনে করত আলু খেলে কুষ্ঠরোগ হতে পারে। কিন্তু পর্তুগিজ নাবিকরা যখন এটি খেয়ে সুস্থ সবলভাবে ফিরে আসতেন, তখন ধীরে ধীরে আলুর প্রতি মানুষের ভয় কাটতে শুরু করে।